হ্যালো গাইজ, ওয়েলকাম টু গার্ম এক্সপ্রেসের নতুন একটা ব্লগ ভিডিওতে। তো আজকে কোনো ভাড়া নেই, রাত্রে গেছিলাম গঙ্গারামপুর। তো গাড়ি একটু সমস্যা হচ্ছে, এটা আওয়াজ করছে রাত্রে, মানে খুব ভয়ে ভয়ে এসেছি। তো এখন যাচ্ছি গ্যারেজে। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গ্যারেজ যাওয়ার জন্য। চলে আসলাম 16 মাইল গ্যারেজে। এখানে গাড়িটাকে উপরে রেখেলাম, এখন যাবো নিচে সানাউলদার সাথে কথা বলবো আমার কি সমস্যা হচ্ছে, তারপর সে কি বলছে, তারপরে কাজটা করাবো। আর গ্যারেজে নামতে মুখে বাম দিকে এখানে ভোলাদা গাড়ি কাজ করছিল বডির। আর সানাউলদাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখি ওকে খুঁজে পাওয়া যায় কিনা। গাড়ির কাজ করতে করতে রাত্রি হয়েছিল, আর ভিডিও টিডিও নিতে পারিনি কারণ কাজের প্রচুর চাপ ছিল। আর চলে এসেছি আমি এখন বাজারে, আর দেখতে পাচ্ছি এখানে আমার এক্সপ্রেসকে লাগিয়ে দিয়েছি। আজকে আমাদের ডাক্তারের বিল্ডিং এখানে একটা পিকনিকের আয়োজন করেছি, তাই এখন সবকিছু রেডি করছি। এদিকে গ্যাস চুলা সবকিছু রেডি হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কাটছে কাকু বসে এখানে। আর এদিকে কলের গড়ায় আমাদের গঙ্গাদা এখানে হাঁড়ি বাসনগুলো ভালো করে মেয়ে ধুয়ে পরিষ্কার করছিল, কারণ এতে ভাত চাপাতে হবে, তাই তাড়াতাড়ি সব রেডি করছিল। আর এদিকে ডাক্তার এখন গ্যাস চুলাটা নিয়ে চলে আসলো, এখানে সবকিছু রেডি করবো এখন রান্না চাপানোর জন্য। তো গাইজ পিকনিকে আজকে সেই এনজয় হবে, তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আর তাড়াতাড়ি গ্যাসটাকে সেটিং করে হাঁড়িটাকে ধুয়ে এখানে পানি গরম করতে লাগিয়ে দিচ্ছি। আর এদিকে গঙ্গাদা কলের গড়াতে চাল ধুচ্ছে। আর এদিকে গঙ্গাদা দেখতে পাচ্ছি তোমরা, গঙ্গাদা কিন্তু খুব খুশি, একবারে সেই মাস্তিতে আছে, একবারে ফুল অন এনজয়। এদিকে চালটা দিয়ে গঙ্গাদা এখন ভাত চাপিয়ে দিবে, আর ওইদিকে আমি আর আনসালদা দুজন মিলে এখন রসুনগুলোকে ছিলে সবকিছু রেডি করে নেবো মাংসের জন্য। যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি করে বসলাম। দেখতে পাচ্ছ রসুন হাতে নিয়ে একবারে রসুনগুলো ছিল, ওর কিছু রাখবো না, পুরো একবারে ছাল উঠিয়ে দেবো আমি সব। তো এদিকে আমাদের রসুন ছিল প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমাদের ভাতও প্রায় হয়ে এলো, মশলাপাতি সবকিছু রেডি হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। তো এখন মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে মুরগির ট্যাঙ্কগুলোকে আমরা ভালো করে পুড়িয়ে নিচ্ছি, পুড়িয়ে এখন খোসাটা ছাড়িয়ে দেবো। একবার ট্যাঙ্কটাকে ভালো করে পুড়িয়ে নিলাম, পুড়িয়ে রান্না করার পরে একবারে সেই চিকেন লেগ পিস করে খাবো। এবার ফাইনালি মাংসটাকে রান্না করার পালা। দেখতে পাচ্ছ এখানে মাংসটাকে ধুয়ে মশলাপাতি দিয়ে দিচ্ছে কড়াইয়ে, মশলাপাতি সবকিছু রেডি করা হয়ে গেছে। তো গাইস আমরা মাংসটা প্রথমে দেখতে ছোট কড়াইটা চাপিয়েছিলাম, ওখানে মাংসটা নাড়াচাড়া করতে অসুবিধা ছিল, তাই আবার বড় কড়াইটা চাপিয়েছিলাম, কিন্তু বড় কড়াইটা তো হচ্ছে না। তো শেষ পর্যন্ত এটাতে আমাদের চাপাতে হলো, মানে সব বন্ধু মিলে পিকনিক করলে যা হয় আর কি। লাস্টে একবার মাংস রান্না করার জন্য তিনটে বাসন আমাদের চেঞ্জ করতে হলো শেষ পর্যন্ত আমরা বড় ডিচকিটে চাপিয়েছিলাম, ওটাতে মাংস আমাদের প্রায় হয়ে এলো। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা ভাতটা সব খুলে রেডি করবো, রান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমরা চেক করার জন্য হালকা করে উঠালাম, নুন ঝাল চেক করার জন্য আমি মাংস উঠেছিলাম, কিন্তু মাংসটা এতটাই গরম ছিল আমি দাঁতের মধ্যে ধরে আছি, তবুও মানে প্রচুর গরম হয়ে আছে মাংসটা। মাংস তো রান্না হয়েছে, কিন্তু মাংস হেভি ঝাল হয়েছে, একবারে মানে বলার কথাই নেই, এতটা ঝাল হয়েছে। কিভাবে খাবো ওটাই ভাবছি, একবারে সবার জায়গা হবে না, তাই জন্য মাংসটাকে ছোট কড়াই করে এখন ওখানে নিয়ে যাবে। 5-6 জন ওরা বসেছে, দেখতে পাচ্ছ এদিকে ভাতটা সব খুলে রেডি করা হয়ে গেছে। তো ওরা আগে খেয়ে নেবে, পরে আমরা বসবো। তো ওদের খাওয়া দাওয়া করা হয়ে গেল, ফাইনালি আমরা খেতে বসছি। আর দেখতে পাচ্ছ মাংসটা এখানে কি সুন্দর লাগছে, কিন্তু একটাই সমস্যা, প্রচুর ঝাল হয়েছে, আমি ঝাল মোটেও খেতে পারি না। আর আমরা প্রায় 5 জন ছিলাম লাস্টে, এখানে আমরা 5 জন পরে বসলাম। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর ঝালে এখানে সবার অবস্থা খারাপ, সবার মানে মুখে পুরো আগুন জ্বলছে, এরকম অবস্থা খারাপ। ও যারা ঝাল খেতে পারে ওদের জন্য ঠিক আছে, কিন্তু এতটাই ঝাল হয়েছে যে আমাদের মানে পুরো জিভ পর্যন্ত জ্বলছে, একবারে বুক পর্যন্ত সবকিছু জ্বলছে। আর ডাক্তার দেখতে পাচ্ছ ওইদিকে ওরও অবস্থা খারাপ হয়ে গেছে ঝালের জন্য। আর ঝাল এতটা হয়েছে, দেখতে পাচ্ছ আমাদের গঙ্গা কথা বলতে পারছে না, কিন্তু সেই ইশারাতে বোঝাচ্ছে যে কেমন ঝাল হয়েছে, দেখো জিভ পুরো জ্বলছে, একবারে বোঝাচ্ছে। আর আমাদের তো একবারে চোখ দিয়ে জল ঝরছে। তো গাইস আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ব্লগ ভিডিওতে। আমাদের পিকনিক এখন শেষ,